নমস্কার বন্ধুরা, আমি সোমা চক্রবর্তী। সোমা সুইটার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আমি অসাধারণ একটা রান্না নিয়ে চলে এসেছি, আশা করি বুঝতেই পারছো তোমরা। প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা, অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আমি এপিসোডটা শুরু করছি। আজকের বানাবো তোমাদের সবার জন্য চিকেন মালাই টিক্কা। অবশ্যই আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো খুব সহজ কিছু উপকরণ দিয়েই আমরা ঘরোয়া পদ্ধতিতে একটা দারুণ রেসিপি বানিয়ে নেব, যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করি বেশ দামি দামি অনেক অনেক টাকা দিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে এর মধ্যে রক্ত কিছু না লাগা থাকে। তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট, তারপরে জিরে গুঁড়ো আর তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু পেঁয়াজের রস দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছি, প্রথমে একটু পেঁয়াজের রস আর পেঁয়াজ পেস্ট আমি দিয়ে দিলাম। পেঁয়াজ পেস্টটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, মানে লাল কাঁচা লঙ্কা বাটা। আমি খুবই সামান্য, খুব বেশি না, যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী দিও। তারপরে ভিনিগার দিয়ে দিলাম, হ্যাঁ, 2 ছিপি মতন আমি ভিনিগার দিলাম। তারপরে এটা হচ্ছে চারমগজ আর কাজু বাদাম পেস্ট, তো সেইটা আমি সামান্য একটু জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি 4 চামচ মতন আমি দিয়ে দিলাম। হ্যাঁ, মোটামুটি 3 চামচের বড় চামচ আর ছোটো চামচের 4 চামচ। তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু টক দই, খুবই সামান্য 1 চামচ মতন। তারপরে দিয়ে দিলাম হচ্ছে নুন, তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো। তারপরে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, মোটামুটি এটা 2 থেকে 3 চামচ মতন ফ্রেশ ক্রিম দিতে হবে। তো দিয়ে তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে মাখতে হবে। হ্যাঁ, খুব ভালো করে মাখতে হবে যাতে সব চিকেনটার গায়ে এই মশলাটা লেগে যায়। হ্যাঁ, লেগে মোটামুটি 2 ঘন্টা মতন রেখে দিতে হবে। তারপরে বানানোর আগে একটুখানি চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো দিয়ে দিতে হবে। পরে দিলাম চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা, তার কারণ স্মেলটা ভালো থাকবে বলে। তো এক্ষেত্রে ভালো থাকবে সেই কারণে। তো তারপরে একটুখানি বাটার ব্রাশ করে প্যানের মধ্যে আমি চিকেনটা একটু শ্যালো ফ্রাই করে নেবো বা কাবাবস টাইপের বানিয়ে নেবো। আর এটা কিন্তু করতে হবে, তোমরা ডিপ ফ্রাই করলে কিন্তু চলবে না। ডিপ ফ্রাই অনেকেই ভাবে ডিপ ফ্রাই করে নেওয়া যায়, কিন্তু সেটা পকোড়া হয়ে যাবে। আর এটা কিন্তু পকোড়া নয়, জাস্ট একটা শ্যালো ফ্রাই বা কাবাব টাইপের কিছু ভাবতে পারো, কাবাব আর কি, মোটামুটি কাবাব বানাতে হবে তোমার প্রথমে চিকেনটাকে। তারপরে ওপর থেকে একটুখানি হালকা একটা পিঠ হয়ে গেলে একটু বাটার দিয়ে দিতে হবে। বাটারটাতেই কিন্তু স্মেলটা খুব ভালো আসে, খেতে খুব ভালো লাগে, একটা বাটারি ফ্লেভার চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো তারপরে প্রত্যেকটা পিঠ হয়ে গেলে, একটা পিঠ হয়ে গেলে পরের উল্টো পিঠটা দিয়ে দিতে হবে। তো সেটা তো তোমরা সবাই জানো, আশা করি বলতে হবে না তোমাদের। ভালো করে দুটো পিঠই খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। হ্যাঁ, তো দেখো আমার মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে, দুটো পিঠই মোটামুটি একেবারে ভালো করে লাল লাল করে আমি ফ্রাই করে নিয়েছি। তো ফ্রাই করে আমি উঠিয়ে রেখে দিলাম। তো এইবার আমি একটু একটা প্যানে একটু বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হওয়ার আগেই আমি একটুখানি পেঁয়াজ পেস্ট আর একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, অরিগ্যানো আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কার মানে লাল কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এটাকে ভাজতে হবে, একটু লাল লাল করে নিতে হবে যাতে জলটা একেবারে শুকিয়ে যায়। তো তারপরে আমার যে ম্যারিনেট করা চিকেনের মধ্যে যে গ্রেভিটা ছিল সেইটা আমি কিন্তু দিয়ে দিলাম। সেটা দিয়ে এবার ভালো করে একটু কষাবো। কষিয়ে একেবারে গামাখা হয়ে গেলে এরপরে আমি চারমগজ আর কাজু বাদামের পেস্টটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। হ্যাঁ, তো দিয়ে এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে
টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম। আর এইটা দেওয়ার পরে কিন্তু ভালো করে ভাজবে, কিন্তু তার আগে সামান্য একটু জল দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু লেগে যাওয়ার প্রচণ্ড চান্সেস, কারণ বাদাম তো প্রচণ্ড চান্সেস থাকে লেগে যাওয়ার। সেই কারণে খুবই সামান্য একটু জল দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে। তারপরে শুকিয়ে গেলে তারপরে সামান্য একটু জল দিয়ে কষাতে হবে যতক্ষণ না তোমার একটু ভালো কষে যায় গ্রেভিটা। তারপরে একটু ঢাকা দিয়ে মিনিট 15-20 জন্য বসিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, একদম ফ্লেমটা কিন্তু লোতে দিতে হবে। বেশি যদি হাইতে দাও তাহলে কিন্তু পুড়ে যাবে, কারণ বাদাম এটা। তারপরে চিনি দিয়ে দিলাম একটুখানি, আর নুন দিলাম। পরে আমি দিয়ে দিলাম হচ্ছে তোমার চিকেনগুলো, মানে শ্যালো ফ্রাই করা চিকেন বা কাবাবস বানানো চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে নেবো যাতে পুরোটার সাথে পুরোটা লেগে যায়। আর খুব খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, কারণ বাদামের পেস্ট আছে, সেই কারণে একদম লো ফ্লেমে কিন্তু পুরো রান্নাটা করতে হবে। ঢাকা দিয়ে মিনিট 15 বসিয়ে দেওয়ার পরে যখন ওঠালাম, ওপর থেকে দেখো আমার বাটার যেটা দিয়ে আমি রান্না করেছি বাটারটা, ওপরে বাটারটা চলে এসেছে, মানে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। ওপরে আমি একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিলাম গ্রেভিতে। ফ্রেশ ক্রিমটা কিন্তু লাগবেই, ফ্রেশ ক্রিম। আর এটা হচ্ছে কসুরি মেথি স্মেলের জন্য, হ্যাঁ। তারপরে একটুখানি গরম মশলার গুঁড়ো খুবই সামান্য, একটুখানি ব্ল্যাক পেপার পাউডার দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি, হ্যাঁ। একদম ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে, আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। আমি ওভেনটা বন্ধ করে দিলাম, সার্ভ করে দিলাম। খুব সহজেই বানিয়ে নিলাম, বিশেষ কিছু উপকরণ দিয়ে, বেশি রিচও নয়। দারুণ লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। কোনো অতিথি আসলে খুব সহজেই বাড়িতে বানিয়ে দেওয়া যায়, এবং এটা রুটির সাথে, নানের সাথে, ভাতের সাথে, পরোটার সাথে, যে কোনো জিনিসের সাথে খুব ভালো যায়। অসাধারণ লাগে খেতে এটা, মানে বাড়িতে না বানিয়ে খেলে বোঝা যাবে না, এটা অসাধারণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানাতে ভুলো না আমার এই রেসিপিটা ঠিক তোমার কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করে আর একটা ফলো করে। নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আমি প্রতিদিনের মতন আবারও চলে আসবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।